হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, সাধারণত বর্ষাকালে গাছপালার বৃদ্ধি যেমন তরতর করে হয়, এর পাশাপাশি গাছপালার বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম দেখা যায়, যেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে সমাধান না করতে পারি তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের গাছগুলো মৃত্যু মুখে অগ্রসর হবে। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। এবং আজকের ভিডিওর আলোচনার কেন্দ্রবিন্দু হলো অ্যাপেল গাছের এই বর্ষাকালে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে উপশমন যাবতীয় তথ্যবিদ থাকছে আজকের ছোট্ট ভিডিওতে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যাপেল গাছের মাটি রোপণ থেকে শুরু করে জাত নির্বাচন এবং প্রধানত তিনটি জাত আমাদের এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে ফলন দেয় সেই তিনটি জাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই বর্ষাকালে অ্যাপেল গাছের কি কি ধরনের সমস্যা হতে পারে, জুন জুলাই থেকে আগস্ট মাসে অ্যাপেল গাছের কী কী ধরনের সার দিতে হবে, এর পাশাপাশি অতিবৃষ্টিতে বর্ষাকালে অ্যাপেল গাছে কি কি সমস্যা হয়। তো আসুন আলোচনা করি। প্রথম যে জিনিসটা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত, অ্যাপেল হলো পার্বত্য অঞ্চলের একটি ফল। এই পার্বত্য অঞ্চলের ফল হওয়ার কারণে এর কিন্তু পার্বত্য অঞ্চলের মতো মাটি হওয়াটা আবশ্যিক। অ্যাপেল গাছের গোড়ায় সামান্যতম জল জমলে কিন্তু পাতা হালকা নুইয়ে পড়ে, পাতা কুঁচকে যায়, পাতা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থেকে, পাশাপাশি সর্বশেষ রুট রট হয়ে কিন্তু গাছটি মারা যায়। তো ফ্রেন্ডস, অ্যাপেল গাছের মাটি সম্পর্কিত আমি গত ভিডিওতেও বলেছিলাম যে অ্যাপেল গাছের মাটিগুলো সাধারণত কেমন দরকার। পাথুরে এবং কাঁকুড়ে মাটি অবশ্যই করতে হবে। এই পাথুরে এবং কাঁকুড়ে মাটিতে কিন্তু অ্যাপেল গাছ গ্রীষ্মপ্রধান অঞ্চলে টবে বলুন আর মাঠে বলুন কিন্তু ভালো হবে। এর পাশাপাশি গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে সমস্যাটা হয়ে থাকে সেটি হচ্ছে যখন হঠাৎ করে বর্ষা চলে আসে, অ্যাপেলের বিভিন্ন অঙ্গ ডালপালা কিন্তু পচতে শুরু করে। যেমন আমার এই জায়গাটি দেখুন, আমার এই কাণ্ডের এই অগ্রভাগটি, এই পাশটি দেখলে বুঝতে পারবেন যে আমার এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে যেহেতু অ্যাপেল গাছটি, আমার কি ধরনের মারাত্মক একটি সমস্যায় আমি পড়েছিলাম। গাছটির কাণ্ড পচা থেকে শুরু করে শিকড় অবধি গাছের এই মারাত্মক রোগটি ছড়ে পড়েছিল। প্রধানত এই বর্ষাকালে এই সমস্যাটি দেখা যায়, যেটি ছাদ বাগানীদের অত্যন্ত মাথা ব্যথার কারণ। এত পরিমাণ সমস্যা হয়েছিল যে এর বাকল তুলে আমি কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট করেছিলাম। তা আপনারা যারা এই বর্ষাকালে অ্যাপেল গাছের এই কাণ্ড শুকানো বা কাণ্ড পচা সমস্যা জর্জরিত হবেন, আপনারা অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, কাজ হবে না। এক্ষেত্রে আপনি ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করলে কিন্তু অনেক অনেক ভালো হবে। আমার এই গাছটি প্রায় মৃতপ্রায় হওয়ার হাত থেকে কিন্তু বেঁচে গেছে এই ব্লাইটক্স বা ব্লু কপার ফাঙ্গিসাইড ব্যবহার করে। এই ব্লাইটক্স বা ব্লু কপার ফাঙ্গিসাইড আপনারা একটা শক্ত করে, অর্থাৎ একটা ভালো আবরণ গাছের যদি আপনি দিয়ে দেন আপনার সমগ্র গাছে, সেটি আপনার ভালো গাছও হতে পারে। এই ধরনের গাছে দিলে কিন্তু কোনো ধরনের শারীরিক সমস্যা গাছের কাণ্ডে দেখা যাবে না। পাশাপাশি আপনারা যদি গাছে কন্টিনিউয়াসলি যদি এই ধরনের ফাঙ্গিসাইডগুলো স্প্রে করেন, আপনি দেখতে পাচ্ছেন আমার পাতাতে এই ফাঙ্গিসাইডের প্রলেপগুলো এখনও আছে। অর্থাৎ বর্ষাতে কন্টিনিউয়াসলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবহার। কীটনাশকের ব্যবহার যত না করতে হবে তার থেকে বেশি ব্যবহার করতে হবে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবহার। তাই এই জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে আপনার ফাঙ্গিসাইডের ব্যবহার বিধি কিন্তু অনেকভাবে বাড়াতে হবে। কারণ ফাঙ্গিসাইড এমন একটি জিনিস যেটি গাছকে বয়ন সিস্টেম করে, গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি এই সময় অতি বর্ষাতে কিন্তু গাছের পাতা পুড়ে যায়। অ্যাপেল গাছে একটা সেনসিটিভ গাছ, তাই এই সময় একটা সমস্যা দেখা যায়। প্রচণ্ড গ্রীষ্মে যেমন গাছের পাতা এভাবে পুড়ে যেতে পারে, প্রচণ্ড বর্ষাতেও কিন্তু গাছের পাতা এই ধরনের হাল হতে পারে। এটি ফাঙ্গাসজনিত আক্রমণ বলতে পারেন, অতিবৃষ্টিজনিত সমস্যা বলতে পারেন, যে কোনো সমস্যার কারণে এই সমস্যা হয়। তাই ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু আপনাকে আবশ্যিকভাবে রাখতেই হবে। সব কিছু দিয়ে যদি আপনি অ্যাপেল গাছের পরিচর্যা করতে পারেন
পারেন, তাহলে জুন জুলাই মাসে আপনার অ্যাপেল গাছে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত বর্ষাকালে অ্যাপেল গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধি এবং এই রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় সম্পর্কে যে বিস্তারিত তথ্য সেটি সম্পর্কে আপনাদের অবহিত করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, স্যাটিসফাইড হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।